প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি কক্সবাজার ননিয়াছটা এলাকায় হোসনেয়ারা চাচির চুলার পাড়ে দেখতে শুটকি পোলাও। খুব মজা, কিন্তু ইলিশ পোলাও একটা ঘ্রাণ আছে। প্রিয় দর্শক, মাটির টানে আর মাটির ঘ্রাণে আমরা দীপ্ত টিভি চুলার পাড় টিম প্রতিবারই পৌঁছে যাই বাংলার প্রতিটি কোণায় কোনো না কোনো মা বা চাচির চুলার পাড়ে। মায়েদের হাতের রান্নায় যেন মাটির একটা ঘ্রাণ ভেসে আসে, ঠিক যেমন করে আগেকার মা দাদিদের রান্নায় চুলার পাড়ে বসে মাটির চুলায় রান্না করা হতো, ঠিক সেই ঘ্রাণটাই আমরা পাই আমাদের চুলার পাড় অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি কক্সবাজার ননিয়াছটা এলাকায় হোসনেয়ারা চাচির চুলার পাড়ে দেখতে শুটকি পোলাও। শুনতে একটু অবাক লাগলেও আমরা আজকে জানবো শুটকি পোলাও কিভাবে রান্না করা হয় এবং শুটকি পোলাওতে কি কি উপকরণ লাগছে, সমস্ত বিস্তারিত জানবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তার আগে জানিয়ে দিই, প্রিয় দর্শক, আমি নূর এ জান্নাত সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির চুলার পাড় অনুষ্ঠানের আজকের পর্বে। হোসনেয়ারা চাচি, কেমন আছেন আপনি? আছি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। চাচি, আজকে একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দেবেন যে কি রান্না হচ্ছে? আমি রান্না করব আজকে ওই শুটকি দিয়ে বিরিয়ানি। কারণ শুটকি ভর্তা খাওয়া হয়, শুটকি দিয়ে সবজি দিয়ে রান্না করা হয়, শুটকি দিয়ে বিরিয়ানি কোনোদিন রান্না হয় না, খুব কমই রান্না হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাও শুনিনি। তো এরকম আজকে এটা রান্না করে, মানুষ তো যান্ত্রিক হয়ে গেছে, সবকিছু শর্টকাটের মধ্যে করতে চাই, তাহলে শুটকি আর বিরিয়ানি যখন রান্না করব সেটা একদম শর্টকাট, ইজি হয়ে যাবে, তাহলে আলাদা আলাদা করতে হচ্ছে না। হ্যাঁ, এটাই আর কি। এই মোটামুটি উপকরণ দিয়ে তো রান্নাটা হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। প্রথমে তাহলে তেল দিতে হবে। কি রান্না করার জন্য? এই চাপা শুটকিটা রান্না করার জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দেব। আগে পেঁয়াজটা দিই, আমি দিচ্ছি পেঁয়াজটা, তারপরে একটু রসুন কাটা দেন আমাকে। আচ্ছা, একটু রসুনটা বেশি দিতে হয়। হ্যাঁ, একটু বাটাও দেব। আচ্ছা, বাটা 1 চামচ বাটার মতো। আচ্ছা, তার আদা দেন। এগুলো মোটামুটি সব একসাথে মিলিয়ে নিতে হবে। হ্যাঁ, তারপরে একটু আমাকে দেন, এই ধনিয়া জিরার কাঁচামরিচ দিয়ে করি। আচ্ছা আচ্ছা, আর একটু পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটা, আচ্ছা, ওটা আপনার কাছে আছে। একটু হলুদ গুঁড়া দেব। একটু হলুদ গুঁড়ো, এটা না? মশলাটা পুড়ে যাবে, একটু পানি দিই। মশলাটা মনে হয় কষে এসেছে না? হ্যাঁ, প্রায় কষে আসছে। এখন একটু তেলটা একটু ছাড়া ছাড়া হয়ে গেছে। আমার হাতে সমর্পণ করুন, আপনি জিনিসগুলো দিয়ে দিন। আমি তাহলে এখন একটু টমেটো কুচি দিই। আচ্ছা, চাচি, এটা তো মনে হয় হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে। এখন আমরা মাছটা দেব। আচ্ছা, এই মাছ কিন্তু সম্পূর্ণ হাইজেনিক, এখানে কোনো কিছু নাই। একটা মশারি দিয়ে আমাদের এখানে আমাদের লোকজন এই মাছটা 7-8 বার করে ধোয়া হয়। আচ্ছা, একটু পানি দিতে হবে। আচ্ছা, একটু পানি দিয়ে দেই আমরা। ঢেকে দিতে হবে। ও, 5 মিনিটের জন্য। আচ্ছা, আমরা এখন একটু হয়ে এসেছে না? হয়ে আসছে। শুটকির ঘ্রাণে মৌ মৌ করছে একেবারে চারিদিক। এবার কি একটু ধনিয়া পাতা? একটু ধনিয়া পাতা, একটু লবণ দিই। হয়ে এসেছে না? হ্যাঁ, এখন তাহলে আমরা এটা নামিয়ে কি? হ্যাঁ, নামিয়ে আচ্ছা, ফেলতে নামিয়ে পারবো। ফেলবেন। এখন আমরা দ্বিতীয় পর্বে যাব। এখন আমরা এই পোলাওটা বসাবো। শুরুতে কি করব তাহলে বলে দেন। শুরুতে আমি এখন তেল দেব এখানে, দিয়ে তারপর পেঁয়াজ বেরেস্তা আচ্ছা, করব। শুরু করি চলো। নরমাল পোলাও আমরা যেভাবে করি ওইভাবেই। হ্যাঁ, এখন তেল দিচ্ছি আমি। তাহলে এখন একটু পেঁয়াজ দিই।
তো একটু চাটগাঁয়ের ভাষায় কিছু শুনি। হ্যাঁ। আমরা তো শুনি যে চাটগাঁয়ের ভাষা তো আমরা যারা ঢাকায় থাকি বা ঢাকা থেকে আসি তারা তো আমরা মানে বেশিরভাগ মানুষই বুঝি না। তো আমাদেরকে এমন কিছু একটু দর্শকদের বলেন যে আমরা একটু শিখলাম বা বুঝলাম। এই যে পেঁয়াজ বেরেস্তা ওর এখন পেঁয়াজ বেরেস্তা ওনার পরে তারপর তো চল দিম। বুঝি নাই আমি। পেঁয়াজ বেরেস্তা হয়ে যাওয়ার পরে তারপরে চাল দেব। এটারে ও, আমাদের আচ্ছা। চিটাঙের ভাষায় বললাম পেঁয়াজ বেরেস্তা ওই গিয়ে লগাই তারপরে চল দিম। চল চল মানে বলা চাউল। খুব কষ্টকর। তো আমি যতদূর জানি যে এখানে পটাকে ফ বলে না, হ্যাঁ। মানে পেঁয়াজকে ফিয়াজ বলে। পেঁয়াজ পেঁয়াজ। এর উচ্চারণটা বেশি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। এখন কি তুলে নেব? হ্যাঁ। আমাদের মোটামুটি তুলতে তুলতে আরো লাল হয়ে হ্যাঁ যাবে, এখন তুলে ফেলবো। কারণ চুলোটা একদম ভালো আছে তো। আছে। তাহলে এখন কি দেব চাচি? এখন আমি চাউলটা দিয়ে দিই। আচ্ছা, চাউলটা দিয়ে দাও। এখন একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। পেঁয়াজ বাটা দেব, একটু আদা বাটা দেব, একটু লবণ দেব, লবণ। ভাজাটা হয়ে গেছে মনে হয়, এবার এখন পানিটা আমরা দিয়ে দিই। পানিটা দিই। ঢাকনিটা দিয়ে দিই। এবার তো হয়ে গেছে মনে হয় না? হ্যাঁ, মনে হয় 10 একটু- মিনিট হ্যাঁ, 10 হয়ে মিনিট গেছে। হয়ে গেছে, দেখি। শুটকিটা এখানে দিয়ে দেব। একটু পেঁয়াজ বেরেস্তা দেবো। এই কাঁচা মরিচ আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের রান্নাটা তো সম্পন্ন হয়ে গেছে, আপনাদেরকে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর রং হয়েছে। ঘ্রাণটা তো আপনারা টিভির পর্দায় আসলে বুঝতে পারবেন না, কিংবা আপনারা ফেসবুকে বুঝতে পারবেন না। এটা আপনারা তখন বুঝতে পারবেন যখন আপনারা বাড়িতে এই রান্নাটা করবেন এবং আপনার রান্নাঘর থেকে যখন এটা পাশের বাড়ি পর্যন্ত ঘ্রাণ পৌঁছে যাবে। এবং আমরা একটু সার্ভিং ডিশ নিয়ে নেই। প্রিয় দর্শক, তাহলে আপনারা দেখতেই পেলেন যে অবশেষে তৈরি হয়ে গেল শুটকি পোলাও। আমরা দুজন মিলে একটু ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কক্সবাজারের ঐতিহ্যবাহী একটা রান্না। হ্যাঁ, চাবা শুটকির রান্না। বিরিয়ানি বা পোলাও, যেটাই বলেন না কেন। আচ্ছা, তাহলে এখান থেকে একটু আমাকে পরিবেশন করবেন, আমি যেন একটু চেখে দেখতে পারি এবং হ্যাঁ, কিসে দর্শকদের দেবো বলতে দেখি? পারি যে কেমন হয়েছে। আমি এখান থেকে আপনাকে আগে একটু দেই। তাহলে আমি একটু আপনাকে খাওয়াই দেখি। আচ্ছা ঠিক আছে। আমাদের কক্সবাজারের চাপা শুটকি কেমন হয়েছে। খুব মজা কিন্তু। ইলিশ পোলাও একটা মানে ঘ্রাণ আছে। এবং দর্শক, এই চাবা শুটকিটা আসলে অনেক মজার। দেখি আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ, মজা হয়েছে না? অনেক মজা হয়েছে। আসলে অনেক মজা হয়েছে। তাহলে আমরা এটা এখানে একটু রাখি। আমি একটু আপনাকে খাওয়াই দিই। থ্যাংক ইউ। দর্শক, আপনারা আপনাদের চুলার পার রান্নাঘর যেটাই বলেন না কেন, সেখানে যখন এই খাবারটা রান্না করবেন তখন আসলেই মুগ্ধ হয়ে যাবেন। কারণ আমরা কিন্তু সচরাচর মাছের পোলাওয়ের সাথেও পরিচিত না। পোলাও, বিরিয়ানি, কাচ্চি সবসময় আমরা মাংস দিয়েই খাই। তো এটা একটু ভিন্নধর্মী রান্না। পাশাপাশি
এটা আপনার শরীরের জন্য অনেক ভালো এবং আরও বলা যায় যে এটা অনেক গুণ সমৃদ্ধ, যে কারণে এইটা যখন আপনারা খাবেন তখন আপনাদের শরীরও সুস্থ থাকবে। তো কেমন লাগলো আমাদের সাথে? অনেক ভালো লাগছে। এখন আপনারা এই শুটকির বিরিয়ানি রান্না করে নিজেরা খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। একটু চাটগাঁয় ভাষায় দর্শকদের বলে দেন। আচ্ছা, মাংস দিয়ে তো আমরা বহুত পোলাও বিরিয়ানি খাইন, এবার মাছ দিয়ে পোলাও বিরিয়ানি রান্না করি। ফুয়ানা মাছ দিয়ে নিজেও খাইবেন, ফুয়ানদেরও খাবাইবেন। ফুয়ানা মাছের পোলাও বিরিয়ানি আলাদা একান মজা। কক্সবাজার মাইসে ফুয়ানা মাছ খায়, এই ফুয়ানা মাছ আর বিদেশে তো রপ্তানি করি, দেশের মানে বহুত ডলার আনির, কিন্তু ওনারা খাইছন, খাই এনে বুঝিবেন মজা কি ধরনের। অর্থাৎ সময়ের পাল্লা এখানেই শেষ, দেখা হবে আবার অন্য কোনো মা চাচিদের চুলার পারে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীপ্ত টিভির সঙ্গেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি দীপ্ত টিভি চুলার পার অনুষ্ঠান থেকে।